আজকের গল্পটা এই মেয়েটাকে নিয়ে, যে তার মৃত্যুর পর সবকিছু ফিল করতে পারছিল, অর্থাৎ সে জীবিত ছিল। তাকে তার অন্তিম সৎকারের জন্য একটা ফিউনারেল হোমে থাকতে হয়। সেখানে তার সাথে কি কি হয় সেটাই দেখবো আজকের পুরো গল্প জুড়ে। তাহলে চলুন স্কিপ না করে 2009 সালের এই সাইকোলজিক্যাল থ্রিলার মুভিটা রিক্যাপ করা যাক। গল্পের শুরুতেই আমরা এলিয়েট নামের এই ভদ্রলোককে দেখি। সে মূলত মৃত মানুষের অন্তিম সৎকারের কাজগুলো করত। এলিয়েট মৃত মানুষের সাথে এমন ভাবে কথা বলতো যেন তারা সবাই জীবিত আছে আর তার কথা শুনতে পাচ্ছে। সুতরাং আমরা বুঝতে পারি এলিয়েট বহু বছর থেকেই এই কাজগুলো খুব ভালোবেসে করে আসছে। অন্যদিকে আমরা এনা নামের একজন প্রাইমারি স্কুলের টিচারকে দেখি। এনা তার বয়ফ্রেন্ড পলের সাথে লিভিনে থাকতো। তারা যখন ইন্টিমেট হতো তখন পল এটাকে এনজয় করলেও এনার কোনো ফিলিংসই কাজ করতো না। এরপর এনা সেখান থেকে চলে যেতেই পল তাকে জিজ্ঞাসা করে, তোমার প্রবলেম কি? কিছুদিন যাবত তুমি এরকম অদ্ভুত আচরণ কেন করছো? কিন্তু এনা তাকে কিছুই বলে না। এখন আর তার কোনো কিছুই ভালো লাগে না। এরপর আমরা এনার সাথে তার স্কুলের এই বাচ্চা ছেলেটাকে দেখি। ছেলেটার নাম জ্যাক। এনা জ্যাকের টিচার হলেও তারা একে অপরের সাথে অনেক গল্প করত। কিন্তু জ্যাক একটা প্রবলেম চাইল্ড ছিল। সে সব সময় খুবই চুপচাপ থাকতো। স্কুলে ক্লাস নেওয়া শেষে বের হওয়ার সময় তার মনে হয় কেউ একজন তাকে ফলো করছে। এরপর এনা স্কুল থেকে বেরিয়ে তার পিয়ানো টিচারের অন্তিম সৎকারে যাচ্ছিল। যাওয়ার পথে সে জ্যাককে রাস্তায় দেখতে পায়। সে জ্যাককে বলে, তুমি এখনো বাসায় যাওনি? আমি তোমাকে তোমার বাসায় ড্রপ করে দিব। কিন্তু জ্যাক তাকে জানায় তার মা তাকে নিতে আসবে। তাই এনা সেখান থেকে একটা ড্রাগ স্টোরে যে তার জন্য প্রয়োজনীয় কিছু ওষুধ কিনে এবং সেখান থেকে একটা পার্লারে যে তার চুলে রেড কালার করে। এরপর সে রেডি হয়ে তার টিচারের ফিউনারেল প্রোগ্রাম অর্থাৎ অন্তিম সৎকারে যায়। এখানে এসে এনার এক অদ্ভুত অনুভূতি হয়। তার মনে হয় তার পিয়ানো টিচার এখনো জীবিত আছে আর তার শ্বাস প্রশ্বাস এখনো চলছে। এখানে আমরা এলিয়েটকেও দেখি। সে এক অদ্ভুত দৃষ্টিতে এনার দিকে তাকিয়ে থাকে। সেদিন রাতে পল ডিনারের জন্য এনাকে একটা রেস্টুরেন্টে ডাকে এবং সে ঠিক করে তাদের মধ্যে সব ঝগড়া মনোমালিন্য দূর করে আজই সে এনাকে বিয়ের জন্য প্রপোজ করবে। এনা আসার পর পল তাকে জানায়, আমি একটা কাজে শিকাগো যাব, আমার কিছুদিন সেখানেই থাকা লাগবে। এটা শুনে এনা প্রচন্ড রেগে যায় আর তাদের মধ্যে খুব বাজে ভাবে কথা কাটাকাটির এক পর্যায়ে এনা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়ে। তখন বাইরে প্রচুর বৃষ্টি পড়ছিল। এনা ড্রাইভ করতে করতে তার ফোনে কোনো একজনের নাম্বার টাইপ করছিল। এরপরই চারিদিকটা অন্ধকার হয়ে যায়। এরপর সিন শিফট হলে আমরা আবারও এলিয়েটকে দেখি। তার কাছে অন্তিম সৎকারের জন্য নতুন আরো একটি বডি এসেছে আর এই বডিটা ছিল এনার বডি। মানে এনা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এনার শরীরে একটা কালো রঙের ড্রেস পরা ছিল। এলিয়েট সেটাকে কাঁচির মাধ্যমে কাটলে দেখতে পাই এনা ভেতরে খুব সুন্দর একটা রেড ড্রেস পরে আছে। আর তখনই এনার চোখ খুলে যায়। সে এলিয়েটকে জিজ্ঞাসা করে, আমি কোথায়? কি হয়েছে আমার? এলিয়েট তাকে বলে, 8 ঘন্টা আগে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে। তুমি এই পৃথিবীর মায়া ত্যাগ করেছো আর এখন তোমার অন্তিম সৎকারের জন্য তোমাকে প্রস্তুত করছি। কিন্তু এসব কথার কোনোটাই এনার বিশ্বাস হয় না, কারণ সে যদি মারাই যায় তাহলে সে কিভাবে এলিয়েটের সাথে কথা বলছে? এলিয়েটের বলা প্রত্যেকটা কথা সে শুনতে পাচ্ছে। তখন এলিয়েট এনাকে তার ডেথ সার্টিফিকেটটা দেখায় আর বলে, কাল বাদ পরশু তোমার অন্তিম সৎকার। এরপর তোমাকে কবরস্থ করা হবে আর ততক্ষণ তোমার আত্মা তোমার শরীরেই থাকবে। আমি ছাড়া তোমার কথা আর কেউ শুনতে পাবে না, কারণ আমি ছোটবেলা থেকেই মৃত মানুষের সাথে কথা বলতে পারি। এরপর এলিয়েট সেখান থেকে চলে যায়। কিন্তু এনা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে সে মারা গিয়েছে। এনা ভাবতে থাকে এটা হয়তো তার কোনো দুঃস্বপ্ন। অন্যদিকে আমরা পলকে দেখি যে ঘুম থেকে উঠেই তার পাশে এনাকে খুঁজতে থাকে। তখন তার মনে পড়ে এনা কাল রাতে ঝগড়ার পর বাড়ি ফিরেনি। সে তার ফোনটা নিয়ে এনাকে কল করতে থাকে, কিন্তু আমরা দেখি এনার ফোনটা এলিয়েটের কাছে আছে আর সে পলের কল আসতে দেখে কলটা কেটে দেয়। এরপর পল এনার বাড়িতে যায়, যেখানে সে এনার মায়ের
সাথে কথা বলে জানতে পারে এনা আর বেঁচে নেই। এটা শোনার পর কোনোভাবেই সে নিজেকে স্থির রাখতে পারছিল না। সে কোনোভাবেই এটা বিশ্বাস করতে পারছিল না যে এনা এই পৃথিবীতে আর নেই। পল অনেক ভেঙে পড়ে, কিন্তু এনার মায়ের ব্যবহার আমার কাছে বেশ অদ্ভুত মনে হয়। তার মেয়ে যে কাল রাতে মারা গিয়েছে এটার কোনো প্রতিফলন তার মধ্যে নেই। সে খুবই নর্মাল ছিল। এরপর আবারও এনাকে দেখানো হয় এনার মাথায় অ্যাক্সিডেন্টের জন্য একটা ক্ষতর সৃষ্টি হয়েছে। এলিয়েট অজ্ঞান করার ওষুধ ছাড়াই তার ক্ষত স্থান সেলাই করতে থাকে, আর এনা এতে কোনো ব্যথাই অনুভব করে না। এরপর সে এনার গলায় একটা ইনজেকশন দেয়, যার ফলে তার মাংসপেশিগুলো ঠিক থাকে। এরপর সেখানে এনার মা আসেন। তিনি এলিয়েটের কাছে এনাকে নিয়ে দুঃখ প্রকাশ করতে থাকে। চলে যাওয়ার আগে সে এলিয়েটকে অনুরোধ করে যেন সে এনার চুলগুলো পুনরায় কালো রং করে দেয়। রেড কালারে এনাকে একেবারেই ভালো লাগে না। এদিকে পল এনার সাথে দেখা করতে চাইলে তাকে এলিয়েট অনুমতি দেয় না, কারণ পলের সাথে এনার না বিয়ে হয়েছে না এঙ্গেজমেন্ট। শুধুমাত্র পরিবারের লোকেরা ছাড়া অন্য কাউকেই মৃত ব্যক্তির সাথে দেখা করার অনুমতি দেওয়া হয় না। অন্যদিকে পলের কণ্ঠ শুনে এনা তার বেড থেকে নেমে পলকে জোরে জোরে ডাকতে থাকে, কিন্তু বাইরে থেকে কেউ তার কথা শুনতে পায় না। পল চলে গেলে এনা এলিয়েটকে জিজ্ঞাসা করে, আপনি কেন আমাকে পলের সাথে দেখা করতে দিলেন না? তখন এলিয়েট তাকে বলে, তুমি নিজেকে শান্ত করো। 2 দিন পর তোমার আত্মা তোমার শরীর ছেড়ে দিবে। এখনো যদি তুমি এমন করো তাহলে কখনোই পৃথিবীর মায়া কাটাতে পারবে না, আর তোমার আত্মা কখনোই শান্তি পাবে না। কিন্তু এনা কোনোভাবেই এলিয়েটের কথা বিশ্বাস করতে পারছিল না। সে মনে করে নিশ্চয়ই এলিয়েট আমাকে কোনো একটা ড্রাগ দিয়েছে, যার ফলে আমি আমার ফিলিংস হারিয়ে ফেলেছি। এদিকে পল পুলিশ স্টেশনে এসে এলিয়েটের নামে কমপ্লেন করতে চায়, কারণ সে এনার সাথে তাকে দেখা করতে দেয়নি। কিন্তু পুলিশও তাকে এনার সাথে দেখা করার পারমিশন দেয় না। তারাও তাকে এলিয়েটের মতো একই কথা বলে। অন্যদিকে এনা ফিউনারেল হোম থেকে পালানোর প্ল্যান করে। সে এলিয়েটকে মারার জন্য একটা কাঁচি জোগাড় করে আর সেটা নিয়েই হাঁটতে থাকে। হঠাৎ সেখানে একটা লাশ দেখে এনা ঘাবড়ে যায়। এর মধ্যেই সেখানে এলিয়েট চলে আসে আর এনা এলিয়েটকে মেরে ফেলার চেষ্টা করে। তবে সৌভাগ্যক্রমে এলিয়েট বেঁচে যায় আর সে আবারও এনাকে বোঝাতে থাকে যে এনা সত্যিই মারা গিয়েছে। কিন্তু এনা এটা বিশ্বাস করে না, কারণ তার হার্টবিট এখনো চলছে। সে যদি মারাই যাবে তাহলে কিভাবে তার হার্টবিট এখনো চলে? রাতে এনা স্বপ্নে ওই ডেড বডিটা দেখতে পায়, যেটা দেখে সে ভয় পেয়েছিল। কিন্তু এনা তো মৃত, তাহলে কিভাবে সে স্বপ্ন দেখছে? রাগে ক্ষোভে সে রুমের সব কিছু ভাঙতে থাকে। সিন শিফট হলে আবারও পলকে দেখানো হয় যে তার স্বপ্নে এনাকে দেখে, যেখানে এনা তার হাত বের করে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এমন স্বপ্ন দেখে পলের বুক কেঁপে ওঠে। সে অনেক ভয় পেয়ে যায়। এলিয়েট যখন তার গাড়ির তেল ভরতে যায়, এনা তার পকেট থেকে চুরি করে তার অফিস রুমের চাবিটা নিয়ে এলিয়েটের অফিস রুমে ঢুকে। এরপর সে এলিয়েটের ফোন থেকে পলকে কল করে আর বলতে থাকে, পল, আমি এনা, তুমি বিশ্বাস করো আমি জীবিত আছি। তুমি প্লিজ আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে নিয়ে যাও প্লিজ। পল ভাবে হয়তো তার কোনো ফ্রেন্ড এনা সেজে তাকে ফোন করে তার সাথে মজা করছে, তাই সে ফোনটা কেটে দেয়। তখন সেখানে এলিয়েট চলে আসলে এনাকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলে, এই দেখো তুমি বেঁচে আছো কিনা, আর এটা তুমি যত তাড়াতাড়ি মানতে পারবে ততই তোমার জন্য ভালো। কিন্তু আমরা এ সময় দেখি যে আয়নাতে এনার মুখের বাষ্প জমা হচ্ছিল, যেটা দেখে এলিয়েট ঘাবড়ে যে দ্রুত সেটাকে পরিষ্কার করে ফেলে। এদিকে জানালার বাইরে আমরা এনার স্টুডেন্ট জ্যাককে দেখি। সে জানালা দিয়ে এনাকে দাঁড়িয়ে থাকতে দেখে। এখন এনা মেনে নেয় যে সে সত্যিই মারা গিয়েছে, কারণ এছাড়া তার কাছে আর কোনো রাস্তাও ছিল না। এলিয়েট এনার চুলে কালো রং করছিল। তখন এনা তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমি মারা যাওয়াতে কি আমার মা কান্না করেছিল? এলিয়েট বলে, না, সে কাঁদেনি। এনা আবারও তাকে প্রশ্ন করে, আমার বয়ফ্রেন্ড পল কেঁদেছিল? এলিয়েট এবার তাকে মিথ্যা কথা বলে যে না, কেউই তোমার মৃত্যুতে কাঁদেনি। এদিকে পল এনার স্কুল থেকে এনার কিছু ব্যক্তিগত জিনিসপত্র আনতে গেলে জ্যাক তাকে দেখে তার কাছে আসে। সে পলকে জানায়, আমি এনামিসকে কাল রাতে ফিউনারেল হোমের জানালার সামনে লাল ড্রেস পরে দাঁড়িয়ে থাকতে দেখেছি। কিন্তু স্বাভাবিকভাবেই জ্যাকের মতো ছোট একটা বাচ্চার কথায় সে বিশ্বাস করে না। উল্টে সে জ্যাককে অনেক বকাঝকা করে। অন্যদিকে এলিয়েটের কাছে একজন পুলিশ অফিসারের ভাইয়ের ডেড বডি আসে তার ফিউনারেল প্রোগ্রামের জন্য। তখনই সে পুলিশ অফিসার লক্ষ্য করে এনার বডিটা কেমন যেন নড়ছে, কিন্তু সে যখন তার পালস চেক করে তখন পালস পায় না। সে মনে করে হয়তো এটা আমার কোনো মনের ভুল। পল আবারও পুলিশ স্টেশনে যায় আর
পুলিশকে এমন একটা ড্রাগসের কথা বলে যেটা মানুষের শরীরে গেলে মানুষ কমায় চলে যায়। তখন সেখানে থাকা পুলিশ অফিসার বলে, আমি নিজে তার পালস চেক করেছি, কিন্তু তার পালস বন্ধ ছিল। এখন পলও ভেঙে পড়ে। সে বুঝতেই পারে না সে কি করবে। সে তো এটাও জানে না যে এনা বেঁচে আছে নাকি মারা গিয়েছে। জ্যাক এলিয়েটের কাছে যায় এবং বলে, আমি আপনার মতো ফিউনারেল অর্থাৎ অন্তিম সৎকারের সমস্ত পদ্ধতি শিখতে চাই। তখন এলিয়েট তাকে একটা অদ্ভুত কথা বলে, আমি তাদেরই সৎকার করি যেসব মানুষ মন থেকে মারা যায়, কারণ তারা আমাদের সমাজের একটা বোঝার মতো। এরা শুধুই আমাদের পরিবেশের অক্সিজেন নষ্ট করছে। এদের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। এদিকে এনা আফসোস করতে থাকে যে যদি সে আরো কয়দিন পৃথিবীতে থাকতে পারত তাহলে সে তার জীবনটাকে নতুন ভাবে শুরু করত। এলিয়েট তাকে বলে, তোমার কাছে ভালোবাসার মানুষের কোনো অভাব ছিল না, তবুও তুমি সব সময় দুঃখী থাকতে। অথচ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা কোনো ভালোবাসা না পেয়েও 1000 বছর বাঁচতে চায়। সে তাকে আরো বলে, আচ্ছা তুমি যদি আরো কয়দিন বাঁচতে কি করতে? এরপর সে এনাকে একটা রুমে নিয়ে যায় আর এনা সেখানে গিয়ে হ্যালুসিনেট করে। এরপর এনা তাকে বলে, ভাগ্যিস আমি মারা গিয়েছি। ঠিক তার ফিউনারেল প্রোগ্রামের আগ মুহূর্তে এনা তার হাতে থাকা আয়নায় তার মুখের বাষ্প জমা হতে দেখে, কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই এলিয়েট তাকে ইনজেকশন দেয়। এখন এনার ফিউনারেল প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছে। পল এখন কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। এলিয়েট তাকে বুঝিয়ে বলে এত ভেঙে না পড়তে, কিন্তু পল নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছিল। তখন এলিয়েট তাকে বলে, এনা জীবিত আছে, যাও তাকে কবর থেকে নিয়ে আসো। এরপর পল দ্রুত এনার কবরে যায় আর এনাকে বাঁচিয়ে নেয়। কিন্তু আসলেই কি এমনটা হয়? না, এতক্ষণ পল হ্যালুসিনেট হচ্ছিল। সে মূলত রাস্তাতে অ্যাক্সিডেন্ট করে আর এসব এলিয়েটই করাচ্ছিল। সে এনার মতো ড্রাগস ইনজেক্ট করে মানুষকে জীবিত কবর দিত। আর এরকম একটা এন্ডিং এর মাধ্যমেই আমার আজকের গল্পটা শেষ হয়ে যায়। গল্পটা আমার কাছে দারুণ লেগেছে, সাধারণ থ্রিলার মুভিগুলোর থেকে একেবারে আলাদা। আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমনই সব ভিন্নধর্মী গল্প পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। ইনশাল্লাহ ফিরে আসবো নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস্ট্রি ক্যাপের সাথেই থাকুন।